সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এই 8:30 নাগাদ বাজে, কি তারও না কম, 8:30 বাজেনি এখনও। তো এই যে বড়মশাই মেয়েকে নিয়ে বেরোচ্ছে, কারণ 8:20 বাজে তখনই বেরোলো। তো বাজার যেহেতু করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বেরিয়ে গেল। আর এই যে বাজারের ব্যাগ নিয়ে গেছে, কত বড় দেখতে পাচ্ছ। বাজারটা যারা আনতে হবে, মানে মুদিখানা দোকানের বাজার সেই। তো কাঁচা বাজারও আনতে হবে, কখন করবে জানি না। তো যাই বললো বাজারের ব্যাগটা দিয়ে দাও, তো আমি ভুলে গেছিলাম, নিজেই নিয়ে নিল। তো চলে গেল। এখন চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো আমার মেয়েকে ডেকে দিয়েছি একটু তাড়াতাড়ি, পরীক্ষা যেহেতু। তো বললাম পরীক্ষা তো তাড়াতাড়ি উঠে একটু পড়তে বস। তো অনেকক্ষণ আগেই উঠেছে, উঠেই পড়তে বসে। অনেকক্ষণ আগে বলতে 7টার সময় উঠিয়ে দিয়েছি। তো উঠে গেছে, আর মেজোজন তো তার আগেই মানে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে। তো এই যে এখন খালি বলছে কি ঘুম পাচ্ছে, চোখ ডলছে। আর আমি বলছি তাই, এত ঘুমিয়েও হচ্ছে না, আর আমি তো ঠিকঠাক ঘুম হয়নি, ঘুম পাচ্ছে এত, কি বলবো। আর মাম্মাম সোনা কালকে রাতে খুব জ্বালিয়েছে, তার জন্য ঘুম হয়নি আমার ঠিকঠাক। তাই আমি বললাম বোন এত জ্বালিয়েছে, আমারও ঘুম হয়নি, আর তোদের কিসের জন্য, তোরা তো শুলেই ঘুমিয়ে পড়িস। তো বলে জানি না, আমার খুব ঘুম পাচ্ছে। আর একটু হয়, পড়তে বসেছে না, পড়তে বসলে ঘুম পায় দেখবে। তো যাই হোক, আর এখন চলে এসেছি, চা খাচ্ছি। আমি একাই খাচ্ছি, কারণ বাবা আর মেয়ের চা খাওয়া হয়ে গেছে আগেই। তো ওদের আগে চাটা করে দিয়েই তারপরে মাম্মাম সোনাকে খাইয়ে টাইয়ে গুছিয়ে দিলাম। তো যখন মাম্মামকে দুধ দিলাম তখনই চা ওরা খেয়ে নিয়েছে। তা আমি পরে খেলাম মাম্মাম যাওয়ার পরে। তারপরে এই দেখো বরমশাই নিয়ে এসছে ফল। এখন মেয়েরা ফল খায়, আগে তো মাম্মাম ফল খেতেই যেত না, আর মেজো মেয়েটাও খেতে যেত না। তো যাই হোক, মাম্মাম এখন স্কুলে বলছে ফল খেতে, বোঝায় যেহেতু একটু বড় হচ্ছে, ও বলছে মাম্মাম মামি ফল খাবো। তো যাই হোক, বরমশাই ওই জন্য আনছে। এত ফল আনতো বন্ধুরা, পচে পচে যেত, ফেলে দিতে হতো। তার কারণে এখন বলেছি ফল নিয়ে আসো, মেয়েরা খাচ্ছে, আর বেশি বেশি আনবে না, একটা দুটো করে ফল নিয়ে আসবে। তাই দুটো দুটো করেই নিয়ে এসছে। তারপরে এখানে দেখো আবার বাজার করেছে, সবজি বাজার। অল্প অল্প যা পেয়েছে সেই বাজার নিয়ে এসছে। বেগুন, শসা, চিচিঙ্গা, সব রকমেরই একটু একটু করে আমি বলেছি আনতে। আর এখন না ফ্রিজে সবজিগুলো আমি রাখছি না, ফ্রিজে সবজি রাখলেও পচে যাচ্ছে, তাই বাইরেই রাখি। তাই ভাবলাম ঝুড়িটার মধ্যে থাক। আর এখন যেহেতু বর্ষাকালের সবজি, তো ভিজে ভিজেও থাক বাইরে। তো এইভাবে রেখে দিলাম। আবার একটু ওল নিয়ে এসছে, সব রকম অল্প অল্প করে কি নিয়ে এসছে। তো চলো এখন এইগুলো গুছিয়ে রাখছি। আবার দেখো গাটি কচু নিয়ে এসছে। আমার না কালো কচুটা না খেতে কেমন ঘেন্না লাগে, দেখতেই কেমন ঘেন্না লাগে। এই সাদা কচুটা আবার ভালো লাগে। তো তারপরে বলেছিলাম একটু ধনে পাতা নিয়ে এসো, তো বলছে ধনে পাতা তুমি তো আনলে বলো পচে যায়, তাই আনছি না, আসলে জল লাগানো থাকে। আমি বললাম অল্প করে নিয়ে আসবে। তো এবার কচুতে একটু বাটি কচুতে ধনে পাতা দিলে মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগে, তার কারণে। তো তারপরে আবার এখানে দেখো পেঁয়াজ, রসুন, নুনের প্যাকেট আনা ছিল, সেইগুলো আনলো, সবই নিয়ে এসছে বাজার করে। আচ্ছা বললাম বাজার করবে, তো যাই হোক সব বাজারগুলো করে নিয়ে এসছে। আর পেঁয়াজগুলো দেখো কি পুচকু পুচকু পেঁয়াজ নিয়ে এসছে। আর আগের দিনের 4টে না 5টা পেঁয়াজ ছিল, এর মধ্যে রেখে দিলাম। আর এখন নুনের প্যাকেটটা ঢালবো না, এরকম রাখছি একটু ভিজে, ওপরটা শুকিয়ে যাক প্যাকেটের গাটা, তারপরে গিয়ে রেখে দেবো কৌটোয় ভরে। আর এখানে এই যে ফলগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে এই ন্যাকড়াটার মধ্যে রেখে দিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছি। দিয়ে এখন এই প্লেটটার মধ্যে গুছিয়ে রাখছি। তো চলো, গুছিয়ে রাখলে না এই প্লেটটা দেখতে ভালো লাগে। ফলের ঝুড়ি আছে, আমি রাখছি না, কারণ ছোটো তো, তাই জন্য ফলের ঝুড়ির মধ্যে রাখছি না। তারপরে মামামের যেহেতু আজকে ফল ছিল, তো ওই জন্য নাশপাতি আর আপেল আর কলা দেওয়া হয়েছে। তো নাশপাতি আর আপেল হাফ হাফ করে দিয়েছি, কারণ কৌটোটা যে নিয়ে যায় টিফিন কৌটোটা, সেটা একটু ছোটো, বিস্কুট আর ফল ছিল, তা সব বেশি বেশি দিলে নষ্ট করবে, তার কারণে অল্প অল্প করেই দিয়েছি। তো সেই হাফটা আবার ঢাকা দিয়ে রাখলাম, দুপুরে কেটে দেবো। তারপরে দেখো ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করা হয়েছে। তো সাদা চাদর পাতা ছিল আগে, তো
তো এবার হলুদ চাদরটা পেতে নিয়েছি, আর আমি ঘেমে পুরো ভিজে গেছি। এবার চলো স্নান টান করে আসবো। এই যে আমার বড়মশাই স্নান করতে যাবো, দেখি বাজার করে নিয়ে এসছে। এখানে রয়েছে আলু ফালুগুলো নিয়ে এসছে, 2 ধাপে বাজার করলো। আগে কাঁচা বাজারগুলো নিয়ে আসলো, পেঁয়াজ টিয়াজগুলো নিয়ে আসলো, এখন নিয়ে এসে চিনি চা পাতা যেগুলো মানে বাড়ন্ত ওইগুলো নিয়ে এসছে। আলুটা আনেনি, তখন আলুটা পায়নি, ওই দোকানে চন্দ্রমুখী আলুটা ছিল না তার কারণে। তো চলো, এখন আমার মেজো মেয়েও এসে গেছে একবারে, আর এখানে মাছ নিয়ে এসছে বড়মশাই, এখন মাছটা ধুয়ে দেবে আর আমি যাবো এখন স্নান করতে। আর ওই হলুদও একটা দেখছো এখন মিড ডে মিল দিয়েছে, সেটাই আর কি নিয়ে এসছে। তো চলো, এই দেখো চিনি চা পাতা সব নিয়ে চলে এসছে। তো এখন আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে লোটে মাছ দেখো নুন হলুদ মাখিয়ে টাখিয়ে দিয়ে গেছে ধুয়ে। আর আমি আগে একটু খেয়ে নেবো, চা আর বিস্কিট খেয়েছি, একটা বিস্কিট আর চা। এখন চিড়ে জল নিয়েছি, খাবো। চিড়েটা নিয়ে আসলো, ভাবলাম কী খাবো, তাই চিড়েটাই খাই ভিজিয়ে। এত পেট ব্যথা করছে খিদেতে, তাই চিড়ে ভিজিয়ে খাচ্ছি। তারপরে দেখো ওখানটায় ভীষণ লেগে গেছে। তো চলো, খাওয়া হয়ে গেছে, এখন কাটাকুটি করে নেবো, আর নিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়ে যদি রান্না করতে পারি করব, না হলে মাম্মাকে আর এনে করব। আর মেয়ের পরীক্ষা, রান্না বলতে ভাত তো করতেই হবে, কিছু একটা করে। দেখো থোরটা কাটতে বসে থোরটা কি বাজে থোর নিয়ে এসে কাটতেই পারছি না, এত বিচ্ছিরি, লাস্ট রাগ হয়ে গেল, ফেলে দিলাম, আর কাটবই না। তো তারপরে এবারে বেগুনটা কেটে নিচ্ছি, ভাবলাম থোর ছেঁচকি করবো আর লোটে মাছের ঝাল করবো বেগুন দিয়ে। হলো না, থোর ছেঁচকি আর কপালে নেই, থোরটা একদম বাজে, ফেলে দিলাম। তো এখন বসে গেছি এই যে লোটে মাছ করব। বড় মেয়ে না হলে খাওয়ার ঝামেলা আছে, থোর ছেঁচকিটা খায়, থোর ছেঁচকি হলে তাহলে ভাত খেয়ে নিই। তো তারপরে ভাবলাম এখন যখন করতেই পারবো না, অন্য কিছু করলে তো খাবে না, তাহলে মাছটাই করে নিই, এসে নয় ডাল সিদ্ধ টিদ্ধ করে নেবো। তো এই যে এখন দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, হাফ বেগুন দিলাম, পুরোটা দিলাম না, যেহেতু মেয়েরা না বেগুন খেতে চায় না, খেলে বড়মশাই আর আমিই খাবো, তার কারণে অল্প করে বেগুন দিলাম। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত আর মাছটা একবারে হয়ে গেলে ওকে খেতে দিয়েই আমি বেরিয়ে যাব। তো বাসন কাসনও কিছু ছিল সকালে, সেগুলোও মেজে ঘষে নিয়েছি, আর এখানে গুছিয়ে নিয়েই একবারে তরকারিটা করতে বসেছি। তো চলো লোটে মাছটায় আর আজকে আলু দিলাম না, যেহেতু 1 কিলো লোটে মাছ নিয়ে এসছে, আর লোটে মাছে যদি আলু দিই তাহলে খেতে ভালো লাগবে না, তার জন্য ভাবলাম অল্প একটু বেগুন দিই। তো চলো, ভাত ফুটে গেছে, আর এখন লোটে মাছটা বসিয়ে দেবো। আর লোটে মাছটা হলে না, সত্যি কথা বলতে ভাত খায় ঘরে। আমার মেজো মেয়ে খেতে খুব ভালোবাসে লোটে মাছ, ওই মনে হয় বলেছিল লোটে মাছ নিতে, নিয়ে এসছে, নাহলে আমি বলেছিলাম মাছ আনতে হবে না। তো তার কারণে এখন আমার না মাছ একদম খেতে ভালো লাগে না। তো জিজ্ঞেস করেই বড়মাসি মাছ টাছ কিনে নিয়ে আসে, আবার কখনো কখনো না বলেই নিয়ে আসে, আজকে এমন বলেনি, নিয়ে চলে এসছে। তো যখন নিয়ে ঢুকছে তখন আমি একটু রেগে গেছিলাম, আমি বললাম আবার মাছ নিয়ে এসে, বললো লোটে মাছ। তো যাই হোক, লোটে মাছ খেতে ভালোবাসি যখন, আর কিছু করলাম না। তো চলো, লোটে মাছগুলো টাটকা ছিল, বেশ ভালোও লাগবে। তো এই যে এখন দেখো লাল লাল করে একটু করব, কারণ একটু মশলাটা গুঁড়ো মশলাটা একটু বেশি দিয়েছি। লোটে মাছ দেখবে একটু তেল মশলা দিয়ে করলে ভালো লাগে, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে করব। শুকনো শুকনো হবে যেহেতু এই তরকারিটা, তার কারণে। তো চলো, দেখো গোটা গোটা একদম মাছগুলো, কি ভালো লাগছে দেখতে, কিন্তু একদম আস্ত তো থাকে না, একটু হলেও ছেড়ে যায়। তো যাই হোক, চেষ্টা করবো ওটা ওটা করার। এই যে বেগুনটাও দিয়ে দিলাম। তো খেতে বন্ধুরা এত সুন্দর হয়েছিল না, তো কী বলবো, লোটে মাছটা খুব ভালো লেগেছিলো। আমার বড় মেয়েও খেয়ে গেছে, একদম গরম ভাত তরকারি নামিয়েই দিয়েছি, বলছে খুব সুন্দর হয়েছে মা তরকারিটা, এইটা দিয়েই ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। কিন্তু ওই যে মামাম সোনার তো হবে না, মামাম সোনার জন্য একটু ডাল সিদ্ধ করতে হবে, আলু সিদ্ধ করতে হবে, আর যদি পারি ডিম সিদ্ধ করবো, নাহলে এই দিয়েই খাইয়ে দেবো। তো চলো, এ দেখো আমার তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিয়েই রেডি হয়েই পালাতে হবে আমার। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি তখন। তো মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে, এসে দেখো স্নান টান করিয়ে দিয়েছি, আগে দিয়ে কেচে কুচে নিয়েছি। আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হলেই খেতে দিয়ে দেবো। খিদেও পেয়েছে, মেয়ে বলছে খিদে পেয়েছে, এসে 2 বিস্কুট আর জল খেয়েছে, দিয়ে স্নান করতে গেছিলো। তো চলো, এ দেখো ঘড়িতে এখন এত বাজে, আর এত কষ্ট হচ্ছে না আজকে বন্ধুরা, পেটের যন্ত্রণা না পাচ্ছি না,
কী জানি হঠাৎ করে শিলার যা ব্যথা করছিল। তারপরে এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, এখন 4টে মতন বাজে, কাজ বাজ হয়ে গেছে। এখন ফল কেটে দিয়েছি, এই বসে বসে ফল কাটছে। দেখো পা দুটো ছড়িয়ে নিয়ে পাকা বুড়ির মতন ফল কাটছে। এখানে 2 বোনেই বসেছে, একটার মধ্যে কেটে দিয়েছি, তো এই বসে বসে দেখো খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো, কারণ অনেক বড় হয়ে যাবে, না হলে রাত পর্যন্ত টানলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? পুচকুসোনাকে দেখো কি কিউট লাগছে। টাটা।